আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওহী কাকে বলে। আজকে আমরা জানব যে ওহী কাকে বলে। আশা করি আপনারা যদি ভালো করে মনোযোগ সহকারে শুনেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনারা এটা বুঝতে পারবেন যে ওহী কাকে বলে। ওহী কাকে বলে এটা বোঝার জন্য সর্বপ্রথম যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষদেরকে জীবনযাপনের জন্য পাঠিয়েছেন। হ্যাঁ, এখন এখানে জীবনযাপন করতে গিয়া আমাদেরকে কিন্তু আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট বিধানাবলী দিয়ে দিয়েছেন। ফারায়েজ কিছু বিষয় বিধানাবলী আমাদেরকে দিয়ে দিয়েছেন। এখন এই ফারায়েজগুলো আমাদেরকে ঠিকঠাক মতো কী করতে হবে, আদায় করতে হবে। এখন এগুলো আদায় করতে গিয়া আমাদের অনেক কিছু প্রয়োজন হতে পারে। এজন্য আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে আমাদের দুনিয়াকে আমাদের খেদমতে নিয়োজিত করে দিয়েছেন। সো এই যে দুইটা বিষয় আল্লাহ তাআলা এখন এই দুনিয়াতে আসার পরে আমাদের জন্য দুইটা বিষয় অপরিহার্য হয়ে যায় জানা। দুইটা বিষয় আমাদের জন্য অপরিহার্য হয়ে যায়। একটা হচ্ছে এই দুনিয়াতে যত কিছু আছে প্রত্যেকটা আসিয়া প্রত্যেকটা আসবাবের টিক টিক ব্যবহার জানা, যে কোন কাজ কোন জিনিসের দ্বারা কোন কাজ করা যায় এবং কোন জিনিসটা কোনভাবে ব্যবহার হয়, এবং প্রত্যেকটা জিনিসের ব্যবহার জানা, ইস্তেমাল আমাদের জন্য জানা। নাম্বার দুই হচ্ছে এই প্রত্যেকটা জিনিসের ব্যবহার জেনে এই প্রত্যেকটা জিনিসকে কাজে লাগিয়ে কিভাবে আল্লাহ তাআলার বিধান আদায় করা যায়, বিধান কিভাবে আল্লাহ তাআলার যে বিধান আমাদের উপর নাজিল করেছেন বা বিধান আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন এইগুলা কিভাবে আদায় করা যায় ওইটা জানা, এবং এমন কোনো কাজ না করা যেটা করলে আল্লাহ তাআলা আমাদের প্রতি কী হন, অসন্তুষ্ট হন। এই দুইটা বিষয় আমাদের জন্য জানা অপরিহার্য হয়ে যায়। এখন এই দুইটা জিনিস জানার জন্য আমাদের দরকার হয় সর্বপ্রথম ইলমের জ্ঞান দরকার হয়। কারণ আমরা যদি এটা না জানি যে কোন জিনিস করলে বা কোনটা করলে কোন জিনিস, আমাদেরকে তো প্রত্যেকটা জিনিসের ব্যবহার জানতে হবে, তাই না? সো আমরা যদি এটা না জানি, আমাদের যদি এই ইলম না থাকে যে এই জিনিসের এই কাজ এটা করলে এটা হয় বা এটার দ্বারা এভাবে কাজ নেওয়া যায় বা এটা করলে এইভাবে হবে বা এই জিনিসের এই খাস আছে, এই গুণ আছে, এটা যদি আমরা না জানি তো প্রত্যেকটা জিনিসকে আমরা ঠিকমতো ব্যবহার করতে পারবো না। এটা আমাদের জন্য পসিবল হবে না। আমাদের তখনই পসিবল হবে যখন আমরা জানতে পারবো যে না, এটা দ্বারা এটা হয়, এটা দ্বারা করলে এটা হবে, এভাবে করলে ওইভাবে হবে। এটা যখন আমরা জানবো, যখন আমাদের এই বিষয়ে এলেম থাকবে, তখনই এটা থেকে আমরা ফায়দা নিতে পারবো। নাম্বার দুই হচ্ছে আমরা যখন জানবো যে এটাতে এইভাবে ফায়দা হয়, যেমন ধরেন আমরা যদি এই বিষয়টা না জানি যে কোন কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন, তখন আমরা এটা থেকে বাঁচতে পারবো না যে আল্লাহ তাআলার অসন্তুষ্ট যেই কাজে হন ওইটা থেকে আমরা বাঁচতে পারবো না। কারণ যেটা আমরা জানি না যে আল্লাহ কোন কাজ করলে অসন্তুষ্ট হন, ওইটা না জানলে আমরা ওর থেকে বাঁচতে পারবো না। সো আমাদের জন্য ওইটা জানা জরুরি যে কোনটা করলে আল্লাহ সন্তুষ্ট হন, কী কাজ করলে আল্লাহ আমাদের প্রতি খুশি হন বা আল্লাহ কাকে অপছন্দ করেন, ওইটা আমাদের জন্য জানা জরুরি। যখন ওই বিষয়ে আমাদের জ্ঞান থাকবে, ইলিম থাকবে, তখনই কেবল আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে পারবো। এবং যখন আমরা জানতে পারবো এই জিনিসের এই কাজ করলে এভাবে হয়, ঠিক তখনই আমরা ওইটাকে কাজে লাগিয়ে এমনভাবে আমরা কাজ সম্পাদন করতে পারবো যেভাবে করলে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হন, আল্লাহ তাআলা আমাদের প্রতি নারাজ না হন। সো এই ক্ষেত্রে এভাবে করতে গেলে সর্বপ্রথম আমাদের যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে ইলিম। কারণ ইলিম না থাকলে আমরা দেখতে পারতেছি যে এই কোনো কাজ থেকে ফায়দা নিতে পারতেছি না। আবার যদি ইলিম না থাকে তাহলে আমরা এটাও পারতেছি না যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে। কারণ আমরা যদি না জানি কোন কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন আবার কোন কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হন, এটা যদি আমরা না জানি, এটা যদি আমাদের ইলমে না থাকে, তাহলে আমরা এটা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারতেছি না। আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আলিয়ারিফুন, মানে আমাদের আল্লাহকে চিনা, ওটা আমাদের জন্য পসিবল হচ্ছে না। সো এক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে আমাদের এলেম থাকা লাগবে। এখন এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এলেম হাসিলের জন্য এলেমের যে কয়েকটা মাধ্যম দিয়েছেন, তিনটা মাধ্যম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই তিনটা মাধ্যমের মধ্যে যেমন হাওয়াসে খামসা আছে। কিছু জিনিসের ইলিম আমাদের হাওয়াসে খামসা দ্বারা হাসিল হয়ে যায়, আবার কিছু জিনিসের ইলিম হাওয়াসে খামসা দ্বারা হাসিল হয় না, সেটা হচ্ছে আকলের দ্বারা। আবার 3 নম্বর হচ্ছে ওহির দ্বারা। সো ইলিম আমাদের জানা দরকার। আর এই ইলমের তিনটা পন্থা, তিনটা মাধ্যম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। হাওয়াসে খামসা, নাম্বার 2 হচ্ছে আকল, নাম্বার 3 হচ্ছে ওহি। এই তিনটা মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ইলম জানার জন্য দিয়েছেন। তো
তবে এই তিনটা মাধ্যম যদিও ইলম জানার জন্য, এক্ষেত্রে এই তিনটার কিন্তু আলাদা আলাদা একটা সীমা আছে, হ্যাঁ, আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য আছে এবং আলাদা 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 প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত একটা জায়গা আছে যে এতটুকু পর্যন্ত গিয়া এর কাজ আর চলে না বা এটা দ্বারা আর জ্ঞান লাভ করা যায় না। যদিও এই তিনটা মাধ্যম জ্ঞান লাভ করার, ইলম লাভ করার যদিও এই তিনটা মাধ্যম, কিন্তু প্রত্যেকটার একটা সীমা আছে। যেমন হাওয়াসে খামসা, হাওয়াসে খামসার একটা সীমা আছে। এই হাওয়াসে খামসা দ্বারা আপনি এতটুকু পর্যন্ত ইলিম হাসিল করতে পারবেন, জ্ঞান লাভ করতে পারবেন, কিন্তু এরপর থেকে আর হাওয়াসে খামসা দ্বারা আপনি কি করতে পারবেন না, ইলিম লাভ করতে পারবেন না বা জ্ঞান লাভ করতে পারবেন না। তখন আপনার কিন্তু আকলের দরকার হবে। তো এই আকলেরও একটা নির্দিষ্ট সীমা আছে যে এতটুকু পর্যন্ত গিয়ে আপনি আকল দ্বারা জ্ঞান লাভ করতে পারবেন, এরপরে আর পারবেন না। এখন হাওয়াসে খামসার একটা নির্দিষ্ট সীমা আছে, ইলিমেরও একটা, আকলেরও একটা নির্দিষ্ট সীমা আছে, হ্যাঁ, যেখানে গিয়ে যেমন ধরেন একটা দেওয়াল, এই দেওয়ালটার দিকে আপনি তাকাইলেন, সো এই দেওয়ালটার দিকে তাকানোর ফলে আপনার হাওয়াসে খামসা, চক্ষু, কর্ণ, নাসিকা, হ্যাঁ, কান, জিহ্বা, এগুলা, এই যে চোখ দ্বারা আপনি দেখলেন যে দেওয়ালটা হচ্ছে সাদা, সো এই যে সাদার জ্ঞানটা আপনার লাভ হইলো, এটা কিন্তু আপনার আকল দ্বারা হয় নাই, আপনার আকল দ্বারা এটা লাভ হয় নাই, বরং এই আকলটা, এই জ্ঞানটা, এই যে জ্ঞানটা লাভ হয়েছে, ইলমটা হাসিল হয়েছে, ওটা হচ্ছে চোখের দ্বারা। কারণ আপনি চোখ দ্বারা দেখছেন যে দেয়ালটা সাদা, অথবা আপনার এই জ্ঞান লাভ হয়েছে যে দেয়ালটা কি সাদা। সো এটা আপনার সম্ভব হয়েছে হাওয়াসে খামসা, চক্ষু দ্বারা। এটা আপনার আকল দ্বারা পসিবল না। কারণ আপনি যদি চক্ষু বন্ধ করেন, এখন হাত দ্বারা, নাক দ্বারা, কান দ্বারা দেয়ালকে স্পর্শ করে বলেন যে এটা কালো না সাদা, এটা আপনার দ্বারা সম্ভব না। বরং এক্ষেত্রে এই জ্ঞানটা আপনার লাভ হবে কিসের দ্বারা? চোখের দ্বারা। আবার হাওয়াসে খামসা যেখানে পসিবল না, ওটা ওখানে কিন্তু আপনার এই যেখানে কাজ করে না, সেখানে কিন্তু আকলের কাজ শুরু হয়। যেমন আপনি চোখ দ্বারা দেখছেন যে এই দেয়ালটা সাদা, সো এই জ্ঞান লাভ হয়েছে সাদার জ্ঞান, এটা চোখের দ্বারা। হাওয়াসে খামসার মধ্যে একটা চোখের দ্বারা আপনার এই জ্ঞান লাভ হয়েছে যেটা সাদা। এখন আপনি যদি এটা ভাবেন যে হাওয়াসে খামসা দ্বারা এটা বুঝবেন যেটা কে বানাইলো, কিভাবে বানাইলো, এটা হাওয়াসে খামসা দ্বারা পসিবল না। বরং আপনি যখন ভাববেন যে এই দেয়ালটা কেউ বানিয়েছে, হ্যাঁ, বা কেউ এভাবে বানিয়েছে, এটা আপনার হাসিল হবে, জ্ঞান লাভ হবে কিভাবে? আকলের দ্বারা। যখনই আপনি এই দেয়ালটা দেখবেন, তখন আপনার এটা মনে হবে না এটা কেউ বানিয়েছে। সো এই যে বিষয়টা, এই যে জ্ঞানটা লাভ হইলো, এটা আপনার কিসের দ্বারা? আকলের দ্বারা লাভ হয়েছে। আপনি দেয়াল দেখলেন সাদা, এই সাদার জ্ঞান লাভ হয়েছে কিসের দ্বারা? চোখের দ্বারা, হাওয়াসে খামসা দ্বারা। আর এই দেয়ালটা কেউ বানিয়েছে, এভাবে বানিয়েছে, এটা লাভ হয়েছে আপনার আকলের দ্বারা। এখন যেখানে হাওয়াসে খামসার কাজ আসে না, ওইখানে কিন্তু আকল দ্বারা পসিবল। কিন্তু যখন গিয়ে আকলের একটা নির্দিষ্ট কী আছে, সীমানা আছে, এতটুকু পর্যন্ত যাওয়ার পরে আকল কাজ করে, এরপরে আকল আর কাজ করে না। যেমন ধরেন আপনি আকল দ্বারা এটা বুঝলেন যে এটা কেউ বানিয়েছে, কিন্তু আপনার আকল দ্বারা এটা সম্ভব না যে এটা, এই দেয়ালকে কিভাবে বা কোন পদ্ধতিতে ব্যবহার করলে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল হবে বা আল্লাহ তাআলা আমার প্রতি খুশি হবেন, এটা আপনার আকল দ্বারা বোঝা কিনা পসিবল না। এটা বুঝতে গেলে আপনাকে অবশ্যই ওহির দ্বারস্থ হতে হবে। যেখানে হাওয়াসে খামসা, আকল অসম্ভব, আপনি ওইখানে ওহির মাধ্যমে আপনার জ্ঞান লাভ করা সম্ভব। যেখানে আকল, হাওয়াসে খামসা কি হয়ে যায়, অপারগ হয়ে যায়, সেখান থেকে আপনার ওহির কাজ কি হয়, শুরু হয়। যেমন ধরেন আপনার এখান প্রশ্ন আসতে পারে যে এই দেয়াল দ্বারা বা এই দেয়ালকে কীভাবে ব্যবহার করলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে। এখন এই জিনিসটা বোঝার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে হাজার হাজার পয়গম্বরকে পাঠিয়েছেন এবং এই পয়গম্বরদের নিকট আল্লাহ তাআলা আল্লাহর কালাম নাজিল করেছেন এবং ওই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন যেটা আকল দ্বারা সম্ভব না, হাওয়াসে খামসা দ্বারা বোঝা সম্ভব না। ওইটা আল্লাহ তাআলা কিছু বিশেষ মানুষ, বিশেষ নবীদেরকে পাঠিয়েছেন, পয়গম্বর পাঠিয়েছেন এবং ওনাদের কাছে আল্লাহ তাআলার কালাম নাজিল করেছেন, নাজিল করে ওইগুলোর উত্তর দিয়েছেন। ওই যে কিছু বিশেষ পয়গম্বর এবং রাসূলগণের কাছে আল্লাহ তাআলা আল্লাহর কালাম পাঠিয়েছেন, ওই কালামকেই আল্লাহ তাআলা কি বলে? ওহি বলে। অতএব আমরা বুঝতে পারলাম এই ওহি হচ্ছে যেখানে হাওয়াসে খামসা, আকল ও পারক, ওইখানে আল্লাহ তাআলা ওই জিনিসটা বোঝার জন্য পয়গম্বরদেরকে পাঠিয়েছেন যুগে যুগে। আর ওই পয়গম্বরদের নিকট আল্লাহ তাআলার যে কালাম অবতীর্ণ করেছেন, ওই কালামটাকেই কে বলে? ওহি বলে। সুতরাং আমরা আজকে ওহি কাকে বলে এটা বুঝতে পারলাম। আশা করি ইনশাআল্লাহ আপনারা এটা যদি ঠিকমতো শুনেন, তাহলে অবশ্যই আপনারা এই ওহির সংজ্ঞাটা আজীবন মনে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।